সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আমার আলোচনার তৃতীয় পর্ব, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে এই জমিনে আওয়ামী লীগ যা চেয়েছে তাই হয়েছে। গত পর্বে সম্ভবত আমি 2008-এর ইলেকশন পর্যন্ত বলেছিলাম। 2008-এর সেনা সদস্যদের হত্যার কথা বলেছিলাম। একটা কথা ফাঁক থেকে গেল, স্বচ্ছ ব্যালট বাক্স। আওয়ামী লীগ চেয়েছিল পুরানা ব্যালট বাক্সে নির্বাচন হবে না, স্বচ্ছ ব্যালট বাক্স চাই, এবং সেটা হলো স্বচ্ছ ব্যালট বাক্স। আগের নির্বাচনগুলোতে আমরা দেখতাম ব্যালট বাক্সগুলো ছিনতাই হলেও, জোর করে অন্যখানে নিয়ে ভোট ঢুকালেও ব্যালট বাক্সগুলো পাওয়া যেত। এরশাদের সময় ধান খেতে পাওয়া যায়, খালে পাওয়া যায়, বিলে পাওয়া যায়, অর্থাৎ এগুলো খুব শক্ত ছিল, আনডেস্ট্রয়েবল। কিন্তু আওয়ামী লীগ চাইল না, এই ব্যালট বাক্স হবে না, মানুষ ভোট দিবে, প্লাস্টিকের ব্যালট বাক্স হবে, স্বচ্ছ, কতটা ভোট দিবে, কজনে দেবে, সবার সামনে উপস্থাপিত হবে। সুন্দর যুক্তি, সুন্দর উপস্থাপনা। তো আওয়ামী লীগ চাইল স্বচ্ছ ব্যালট বাক্স হবে, স্বচ্ছ ব্যালট বাক্স হলো। আওয়ামী লীগ চাইল 2008-এ নির্বাচন হবে, হলো। বিএনপি অবশ্য একটু মোট দিয়েছিল, কিন্তু জামাতের সেক্রেটারি জেনারেল আলী হাসান মুজাহিদ সাহেব বললেন আমরা নির্বাচনে যাব। সেভাবে নির্বাচন হলো এবং আওয়ামী লীগের ল্যান্ডস্লাইড ভিক্টোরি। জানি না আমাদের সাংবাদিক ভাইরা এটার অর্থ জেনে বলেন নাকি না জেনে বলেন, নাকি শব্দের অর্থ ওনারা তৈরি করলেন। ল্যান্ডস্লাইডকে ওনারা বলে ভূমিধস বিজয়। ভূমিধস হলে তো নিচের দিকে যাবে, এটা তো আপরাইজিং, একটা পজিটিভ ওয়ার্ড। ভূমিধস তো নেগেটিভ ওয়ার্ড। আমি যদ্দূর জানি বা আমি কনফার্ম যে ল্যান্ডস্লাইড ভিক্টোরি মানে হলো অ্যাবসলিউট ভিক্টোরি, অর্থাৎ সুন্দর করে বাংলায় বললে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। এটা আমি সন্দেহ করছি এই জন্য, কয়দিন আগে জামাতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব যখন বললেন হ্যাঙ্কি প্যাঙ্কি, এই শব্দটা নিয়ে কি হইচই। পরে বিভিন্ন টকশো থেকে বা বিভিন্নভাবে জানলাম যে কি এই শব্দটার অর্থই আমাদের রাজনীতিবিদরা বুঝেন না, তারা মনে করছে একটা স্ল্যাং ওয়ার্ড। তো হ্যাঙ্কি প্যাঙ্কি এটা যে আমরা তো স্কুল থেকে জানি, বিশেষ করে আমি যে ডিকশনারিটা ফলো করতাম স্পষ্ট আমার মনে আছে। এই তো ডিকশনারির পেজগুলো এই বাম পাশের উপরে দিয়ে লেখা ছিল। হ্যাঙ্কি প্যাঙ্কি একটা আমেরিকান শব্দ, ইয়াঙ্কি শব্দ। আমেরিকান ইংলিশকে ইয়াঙ্কি স্টাইলের ইংলিশ বলে। যাই হোক, এটা হলো ছল চাতুরি। আমি যে অঞ্চলে থাকি লক্ষ্মীপুর, এই অঞ্চলে খুব ছোটবেলায় শব্দটা চালু ছিল এরকম, এরে ভাই হাঙ্কি ভাঙ্কি করিস না, হাঙ্কি ভাঙ্কি বলতো এরা। তো শব্দটা একটা শুদ্ধ ইংরেজি শব্দ, এজন্য বলছি যে ল্যান্ডস্লাইড ভিক্টোরিকে ওনারা কোন দোষে বা কোন গুণে ভূমিধস বিজয় বলেন, এটা আমার বুঝে আসে না। সব ইংরেজির আক্ষরিক অনুবাদ করা যায়? এটা হবে নিরঙ্কুশ বিজয় অথবা অ্যাবসলিউট মেজরিটি। এইভাবে ল্যান্ডস্লাইড ভিক্টোরি দিয়ে যা বোঝানো হয় সেটা কোনোভাবে কোনো অর্থে ভূমিধস বিজয় নয়। এটা ওনাদের প্রাজ্ঞতা, বিজ্ঞতা, যারা বলেন ভূমিধস বিজয়। তো 2008-এ, তারপরে 2009 আর্মি কিলিং, তারপরে 2008-এ ওনারা চাইলেন যে কি যুদ্ধ অপরাধীর বিচার হবে, একটা মীমাংসিত বিষয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব সাধারণ ক্ষমা করলেন, বিভিন্ন জনকে বিভিন্ন মেয়াদে ফাঁসিও দিলেন,
কিন্তু ওই যে আমি বললাম আওয়ামী লীগ যা চায় তাই হয়, আওয়ামী লীগ যা চায় তাই হয়। যুদ্ধ অপরাধের বিচার করবে, বিচার হয়ে গেল, ফাঁসিও হয়ে গেল। কিন্তু আশ্চর্যের বিষয় 1757 সালে এই দেশে ইংরেজরা আসে, 190 বছর ছিল। তারপরে ইন্ডিয়া প্রায় আজকে 47 থেকে আজ পর্যন্ত যত বছর হয় আর কি, পাকিস্তান আছে। পাকিস্তানে মাওলানা মওদুদিকে ফাঁসির হুকুম হয়েছিল, কিন্তু কার্যকর হয়নি। শ্রীলঙ্কা আছে, মালদ্বীপ আছে, ইন্ডিয়া, বার্মা, নেপাল, ভুটান, এগুলো তো অমুসলিম কান্ট্রি। কিন্তু এরপরেও কোনো নিয়মতান্ত্রিক যারা আন্দোলন করেন, নিয়মতান্ত্রিক যারা ইসলামী আন্দোলন করেছিলেন ইংরেজ আমলে, মাওলানা মোহাম্মদ আলী, শওকত আলী সহ আরও অনেকে, কিন্তু কাউকেই কোনো সরকার কোনো ইসলামী আন্দোলন নেতাদেরকে ফাঁসি দেন নাই। আওয়ামী লীগ চেয়েছে ইসলামী আন্দোলনের নেতাদের, জামায়াতে ইসলামী নেতাদের ফাঁসি দিবে, দিয়েছে। তার অর্থ আওয়ামী লীগ যা চেয়েছে তাই হয়েছে। দুই 2008-এর নির্বাচনের পর আমি যে এলাকায় থাকতাম, চট্টগ্রামের হাটহাজারীর আমানবাজার লালিয়ারহাটের রাস্তার ব্রিজের পূর্ব পাশের কোনায় এক লোক, খাটো করে কালো, সে সবজি বিক্রি করত। 28শে ডিসেম্বর নির্বাচনে, এই জানুয়ারির মাঝামাঝি সময়ে তার সঙ্গে রাস্তায় এমনি দেখা। কি কথা প্রসঙ্গে সে বলা, আওয়ামী লীগ ছাড়া সবাই রাজাকার। তা আমি মনে করলাম সে সবজি বিক্রেতা, সে তো এরকম বলবেই। কিন্তু আজকে দেখছি সেই সবজি বিক্রেতা আওয়ামী লীগ ছাড়া সবাই রাজাকার যে কথাটা বলে, আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই কথাটাই বলেন। এদের চেইন অফ কমান্ডে যে কি চমৎকার মিল, কি ইন্টিগ্রিটি। আওয়ামী লীগ সবসময় তো বলে আওয়ামী লীগের শত্রু আওয়ামী লীগ, আওয়ামী লীগ ইউনিফাইড হলে এর সঙ্গে এর সামনে কেউ দাঁড়াতে পারবে না। বাস্তবে তাই। আওয়ামী লীগ যা চেয়েছে তা হয়েছে, যা চায় তাই হয়। রাজাকার শামসুদ্দিন মানিক, যে মানিক কোথায় গিয়ে মানিক হারাইতেছিল পিঠাপাটা খাইয়া, কলা পাতা শুয়ে মানিক, সে একবার টক শোতে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকে বললেন রাজাকার। তো টক শোর যিনি পরিচালনা করেন, সঞ্চালক, তিনি বললেন যে কি ওনার জন্ম তো 1977, উনি কিভাবে রাজাকার হন। উনি সুন্দর করে বলে দিলেন এটা একটা টার্ম, রাজাকার একটা টার্ম, এবং তারা এটা টার্ম হিসাবে নিয়েছে। সেই কথাটাই 24 জুলাইয়ের সময় হাসিনা, প্রাক্তন প্রধানমন্ত্রী, এই রাজাকার নাম, রাজাকার নাতিপোতারা চাকরি পাবে, রাজাকার বলে রাজাকারের মতো বিদায় হয়ে গেল। তো কখনো তো উনি জানেন নাই যে এই শব্দটা ওনার জন্য এত দুঃখজনক পরিণতি আনবে। হ্যাঁ, এরপরের কথা হচ্ছে এখনকার কথা। এখন কি হবে? আওয়ামী লীগ আগে পূর্বে পাকিস্তান আমলে বিভিন্ন সময়ে নিষিদ্ধ হয়েছে, ফিরে আসছে, ফিরে এসে যা বলার বলতে চেয়েছে তা করেছে, যা বলতে চেয়েছে তা বলেছে, যা করতে চেয়েছে তা বলেছে। এখন কি হবে? 2024-এর মতো অবস্থা তো আওয়ামী লীগের এর আগে কখনো হয়নি। আমি তো মনে করি, আমি কোনো রাজনীতি চর্চাও করি না, রাজনৈতিক ব্যক্তিত্বও না, খুব ঠেকায় পড়ে কিছু কথা বলার জন্য এই কথাগুলো আমাকে বলতে হচ্ছে। জানি না আমার সাথে সবাই কিভাবে একমত হবেন বা নাও হতে পারেন,
আমার কথা মানতে হবে তা কোনো কথা নাই। আমি তো মনে করি এখন আওয়ামী লীগের খুব ভালো অবস্থা। অতীতে পাকিস্তান আমলে, বাংলাদেশ আমলে যতবারে আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে, কোণঠাসা হয়েছে, যা হয়েছে তার চেয়ে বরং এখন বিতাড়িত আওয়ামী লীগ, যাদের ভাষায় বিতাড়িত, আমি তাদের ভাষায় বলছি, আমি বিতাড়িত আওয়ামী লীগ বলছি না, আওয়ামী লীগের অবস্থা তার চেয়ে এখন ভালো। এই অবস্থাটা ভালো। তা প্রথম কারণটা হচ্ছে আওয়ামী লীগকে সেফ এক্সিট দেওয়া হয়েছে, নিরাপদ স্থানে যাওয়ার সুযোগ দেয়া হয়েছে। শুধু আওয়ামী লীগ নয়, প্রথম সারির নেতারা নিরাপদ আশ্রয়ে আছেন। খুব বিচিত্র কিছু নয় যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ আরেকজন জেনারেল অরোরাকে নিয়ে এই দেশ স্বাধীন করতে আসবে। বিচিত্র কিছু নয়। তার কতগুলা কারণ আমি অন্য কোনো এপিসোডে কিসে আলোচনা করেছিলাম। এবং প্রথম হলো সেফ এক্সিট দিয়েছে। তারপরে হলো এই আওয়ামী লীগ যাওয়ার পরে জামাতের আমির জনাব শফিকুর রহমান সাহেব, ডাক্তার শফিকুর রহমান সাহেব নিঃশর্ত আওয়ামী লীগকে ক্ষমা করে দিলেন। জামাত ইসলাম তো পরামর্শ নিয়ে চলে, কার সঙ্গে পরামর্শ নিয়ে তিনি ক্ষমা করে দিলেন? এই ক্ষমা করার অর্থ কি? সামনের ইলেকশনে যদি জামাত সরকার গঠন করে, জামাত করবে না, আমার কেন যেন 100% আমি ডিটারমাইন্ড যে জামাত ক্ষমতায় আসবে না। যদি আসে তো বিএনপি জামাতকে নামানোর জন্য আওয়ামী লীগকে টানবে। সোজা অঙ্ক, সরল অঙ্ক, 2 2 4 মতো হিসাব। 2 পাশে 2 বসাইলে 22 হয়, 2কে 2 দিয়ে গুণ দিলে 4 হয়, 2কে 2 দিয়ে ভাগ দিলে 1 হয়। এরকম জটিল হিসাব না, সোজা হিসাব, সামাজিক হিসাব, 2 দিয়ে 4। আর যদি বিএনপি ক্ষমতায় গিয়ে যায় তাহলে আজকে জামাতের উপর বিএনপি ভয়ঙ্কর হয়ে উঠবে। জামাত যেটা বলে কি জানি, নৌকা আর ধানের শীষ, 2 সাপের একই বিষ। এই বিষ ঢালা যখন শুরু করবে তখন 96-এর মতোই একইভাবে জামাতের কাঁধে ভর করে আওয়ামী লীগ আসবে। আচ্ছা, এটা তো ফিউচার টেন্সের কথা। প্রেজেন্ট টেন্সে কি হবে? প্রেজেন্ট টেন্স মানে আওয়ামী লীগের এই দেশে প্রায় 96-এর ইলেকশনে আওয়ামী লীগ 37% ভোট পেয়েছে, বিএনপি পেয়েছে 34%, জামাত পেয়েছে 8%, আর জাতীয় পার্টি পেয়েছে 16%। জামাত 70-80 বছর রাজনীতি করে 8% ভোট পায়, আর এরশাদ 9 বছরের স্বৈর শাসন করে 16% ভোট পায়। সিটও তারা বেশি পায়। ফেয়ার ইলেকশন হোক, আনফেয়ার ইলেকশন হোক, 91-এর ইলেকশন তো ফেয়ার, সেখানে তো জামাতের চেয়ে ওরা ভালো করেছে। সে কথায় পরে আসছি। এই যে জামাত ক্ষমা করে দিল, এই যে বিএনপি বলে বিএনপিকে ভোট দিলে আওয়ামী লীগের কোনো ভয় নেই। আওয়ামী লীগ পূর্বের যেই কোনো খারাপ অবস্থা থেকে এখন খুব ভালো অবস্থায় আছে। বাংলা একটা প্রবাদ আছে, পোয়া 12, মানে 1 পোয়া 12 টাকা। তখন 1 পোয়ার দাম 12 টাকা, মানে অনেক টাকা ধরা হইতো। এই পোয়া 12 অবস্থায় আছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন অন্যদের কাছে তো স্টার, স্বর্ণ।
কারণ ইলেকশন জেতার জন্য যেই জিনিস লাগে, আমি সংক্ষেপে বলছি, যেই জিনিস লাগে সেই জিনিসগুলো আওয়ামী নেতাকর্মীরাই সার্ভ করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে এনসিপি নেতাদের শিশু সুলভ না, চাইল্ডিশ হ্যাবিট। অর্বাচীন এই নেতাগুলো কোথায় কি বলতে হবে না বলতে হবে তারা নিজেরাই জানে না। আর আওয়ামী লীগকে যদি উৎখাতই করা হতো, আওয়ামী লীগ তো উৎখাত হয়নি, আওয়ামী লীগ তো হিজরত করতে গিয়েছে, হিজরতে গেছে মক্কা থেকে মদিনায়। আবার এই কথা মিলাবেন না যে আল্লাহ রাসূলের সঙ্গে তুলনা করছি। আমি বলছি এই দেশের এই আমি শব্দটা মুখে আনতে চাই না, যে আওয়ামী লীগকে যদি উৎখাত করা হতো তাহলে হাসিনাকে ওই দিন বা আওয়ামী নেতাদের বাংলাদেশের কোনোখানে এদেরকে ব্লক করে রাখা যেত বা ব্লক করে রাখা হতো। আওয়ামী লীগ যে ফিরবে, ফিরার পরে যে আরো ভয়ঙ্কর রূপ ধারণ করবে, এইটাই পরিষ্কার প্রমাণ যে সেফ এক্সিট। নইলে তো এমনও তো হতে পারতো যে সেনাবাহিনী আওয়ামী হাসিনাকে গ্রেপ্তার করছে, খাগড়াছড়ি, বান্দর যে কোনো এক জায়গায় নিয়ে রেখে দিয়েছে, কিন্তু তারা সুন্দর একটা দেশে পাঠালো, আমাদের বন্ধু রাষ্ট্র। সেই বন্ধু রাষ্ট্র থেকে আমাদের প্রাক্তন সেনাপতিরা, প্রাক্তন শাসকরা, প্রাক্তন নেতারা যে আরেকজন অরোরাকে নিয়ে বাংলাদেশে ঢুকবে না, এটার কি কোনো নিশ্চয়তা? এটাই হবে, এটাই হবে। এখন ভারতে বোমা হামলা হচ্ছে, বাংলাদেশি পাওয়া যাচ্ছে। তো এই কথাগুলো আমার এই তৃতীয় পর্বে পর্যন্তই শেষ করলাম। আমি বলতে চাইলাম যে কি, আওয়ামী লীগ যা চেয়েছে তা হয়েছে, যা বলেছে, যা বলতে চেয়েছে বলা হয়েছে, যা করতে চেয়েছে তা করেছে। এখনো তারা যা চায় তাই হবে, রক্তপাত হবে। রক্তপাতকে আওয়ামী লীগ কেয়ার করে না, কেউই কেয়ার করে না। আর জামাতের এখনকার সাধারণ ক্ষমতা, আর 85 সালে আব্বাস আলী খান বলে উঠলেন 71-এ আমরা ভুল করি নাই, এটা আমি পরে অন্য বিষয়ে আলোচনায় এটা ব্যাখ্যা করব। 85-র 71-এ আমরা ভুল করি নাই, সেটা যেরকম ভুল ছিল, আর আজকে ক্ষমার বিষয়টা, আজকে জামাত ক্ষমা চেয়েছে জাতির কাছে, এটা যে ভুল হলো সেটা আমি ব্যাখ্যা করব। খোদা হাফেজ। আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।